দেখবেন যারা যুবক এদের চুলের দিকে একটু নজর দিয়ে দেখেন, চতুর্দিকে টাকু, উপর দিকে চোখা আছে না নাই? এই কি ডিজাইন? হ্যাঁ, টিকটক ডিজাইন। এই টিকটক ডিজাইন তো এখন এক টুপিওয়ালা বন্ড লাগাইছে কদিন ধরে, দেখছেন না? বলে আগে বলে বক্তা ছিল, মাওলানা ছিল, কোন ঘোড়ার ডিমের মাওলানা যে আবার টিকটক চুল রাখে? এরা এই সমস্ত যারা করে বুঝবেন এরা মাওলানা না, মাওলানার বেশ ধরা ধান্দাবাজি, কথা ঠিক না? যার ভিতরে এলেম থাকবে, দিন থাকবে, সে কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তার মানে এটা একদম পরিকল্পিত ভাইরাল হওয়ার ধান্দাবাজ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আর আমার নামাজ যার নাই সে আসলে মুমিন না ভণ্ড? নবী বলেন যার নামাজ নাই তার ঈমানই নাই, যার নামাজ নাই তার কি নাই? নামাজ পড়ে না দেখেই তো ঈদুল ফিতরে নামাজটাকে ঈদুল ফিরত, ঈদুল ফেরত, ফেরত, ফেরতই ঠিকই আছে, সারা জীবন ফেরতই গেছে, ঢুকে নাই। নামাজ পড়ে, নামাজের কথা শুনলে ফেরত গেছে বাড়ির দিকে, মসজিদে ঢুকে নাই তো। এখানে ঈদুল আজহা জানাজার নামাজ আর ঈদুল ফেরতের নামাজ, এই যে এগুলো আমাদের শুনতে হয়, কি বলে ঠিক না? হায় হায় হায়, এক লোকটা দেখি ইউটিউবে তারে প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন, এটা কোনো ব্যাপার? তো বলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কি বাপ সময় মনে হইতেছে সুবহানাল্লাহ বলবেন আপনারা। আরেক বেটার প্রশ্ন করছে, মুরব্বী আপনার ধর্মের নাম কি? আল্লাহ। ধর্মের নাম কি? আল্লাহ। তা বলতেছে আপনার ধর্মের নাম যে আল্লাহ, কেমনে আল্লাহ? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আপনারা বানাইছে, আমারে বানাইছে, এই জন্য আল্লাহ। কাহা এই জন্য ধর্মের নাম আল্লাহ। কঠিন যুক্তি, কঠিন বড় মুমিন। এই হলো আপনার আমার হালত। আমরা নামে মুসলমান, ভিতরে ইসলামের এক বিন্দু পরিমাণে কোনো ইসলাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে এমন একটা জিনিস দেব যেটা অন্য কাউকে দেই নাই, যার নাম 5 ওয়াক্ত সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ঈমানের পরে 2 নম্বর খুঁটি হলো বান্দা নামাজ। আল্লাহ পাক বলে, বান্দাকে নামাজ দিব, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেওয়া বান্দা যখন সুন্দর করে তেলাওয়াত করে পাঠ করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বান্দার জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দার সঙ্গে আমি আল্লাহ নামাজের মাধ্যমে বান্দার সাথে 5 ওয়াক্ত কথা বলবো। নামাজের মাধ্যমে আল্লাহ আপনার সঙ্গে, আমার সঙ্গে কথা বলে। আল্লাহ বলে, মুসা এই করে না। আচ্ছা একটা প্রশ্ন করে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন নামাজ পড়ে নাকি? হ্যাঁ, আল্লাহর নামাজ লাগে না, জিকির লাগে না। কার জিকির করবো? আল্লাহ। নামাজ পড়বে কার জন্য? আল্লাহ। এগুলো আমরা পড়ি কারণ আমাদের দরকার আছে আল্লাহর জন্য। আল্লাহ পাক করে ইবাদত করেন, ইবাদতের মুহতাজ না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জমিনের মধ্যে আমি আল্লাহ পাক কারো ব্যাপারে আমল করি না, ইবাদত লাগে না, নামাজ লাগে না, রোজাও লাগে না, জিকিরও লাগে না। কিন্তু আমি আল্লাহ পাক নিজে একটা আমল করি, ওই আমলটা কার জন্য জানো? আদমের জন্য না, মূসার জন্য না, ইব্রাহিমের জন্য না, ইউসুফের জন্য না, ইসহাকের জন্য না, ইয়াকুবের জন্য না, ইউনুসের জন্য না, জাকারিয়ার জন্য না, ইয়াহইয়ার জন্য না, নূহের জন্য না, ঈসার জন্য না, লূতের জন্য না, হারুনের জন্য না। আমি আল্লাহ পাক কোন নবীর জন্য আমল করি না, একমাত্র আমার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের আমল করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দরুদের আমল করে, অন্য কোন নবীর উপরে দরুদের আমল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ। এ মুসলমান খুব বুঝবেন, আপনি আমি আমার পয়গম্বরের উপরে দরুদ যদি না পড়ি, আপনি আমার নবীকে যদি সম্মান না দেখায়, আল্লাহর কোনো যায় আসে না, নবীর কোনো যায় আসে না। আপনার মতো আমার মতো
যথেষ্ট, জমিন ডাকে জমিন যথেষ্ট। আল্লাহ ডাক দেয়া বলে, হে উম্মত, আল্লাহর সব ফেরেশতারা একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। হে মুসলমান, আল্লাহ একানা, আসমানের ফেরেশতারাও করে। উদাহরণ দিলে বুঝবেন ফেরেশতার সংখ্যা কি 1 লক্ষ নাকি 1 কোটি? না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বপ্রথম ঘর বানাইছেন বাইতুল্লাহ, যার ব্যাপারে বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদম বরাবর উপরে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। আসমান থেকে আল্লাহ রাসূল বলেন ওই ঘরটা যদি ছেড়ে দেওয়া হয়, ঘরটা সরাসরি বাইতুল্লাহর উপরে পড়ে যাবে। দুনিয়ার ঘর তওয়াফ করে আল্লাহর বান্দারা, আসমানের ঘর তওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। ওই ঘরটা যদি কোন ফেরেশতা একবার তওয়াফ করে, একবারে 70,000 ফেরেশতা তওয়াফ করতে পারে। বলে কোন 70,000 ফেরেশতা যখন একবার ওই বাইতুল মামুর তওয়াফ করে, আর জিন্দেগিতেও কোনোদিন ওই ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পায় না। তাহলে বুঝেন কতগুলো ফেরেশতা। আল্লাহ বলে এই সব ফেরেশতারা আর আমি আল্লাহ সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের উপরে আমল করে আমার আল্লাহ নিজে যে আমলটা আল্লাহ করে, আমলটা দামি না কম দামি? পরমাণু দামি না কম দামি? নিজে আল্লাহ আমল করে দামি না কম দামি? আমার আল্লাহ যেই নবীর উপরে আমল করে সেই নবী দামি না কম দামি? মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের পাগল, এরকম পাগল আর কোন নবীর উপরে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে শুধু আল্লাহই পাগল না, আসমানের মেঘ পর্যন্ত পাগল, জমিন পর্যন্ত পাগল, পাহাড় পর্যন্ত পাগল, সমুদ্র পাগল। আপনি আমি যদি পাগল না হই, বুঝতে হবে আপনি আমি ইহুদি নাসারার প্রেমে পাগল। হে নবীর উম্মত, তুমি মুখে মুখে রাসূলের উম্মত দাবি করো, কিন্তু তোমার আচার আচরণ ব্যবহারে আখলাকে দেখা যায়। তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না তুমি পয়গম্বরের উম্মত। নিজেকে মুসলমান দাবি করে, চুল রাখে ইহুদিদের মতো মুসলমান দাবি করে, প্যান্ট শার্ট পরে ইহুদি নাসারার মতো মুসলমান দাবি করে, তার শরীরের একটা জিনিসের সঙ্গে মদিনাওয়ালার মিল নাই। মনে রাখবেন, কখনো যদি পয়গম্বরের মতো সুন্নত নিয়েও কেউ কবরে যায়, দেখবেন এলাকার ভিতরে কিছু ভুয়া পুলিশ থাকে, আবার ভালো পুলিশও থাকে। ভুয়া পুলিশকে যদি কেউ হাতে নাতে প্রথমে ধরে, তাহলে তাকে মারে না। কেন মারে না? এটা তো প্রশাসনের পোশাক আছে, পোশাকটা খোল, তারপরে ভালো মতো বিদা। অথবা কোন টুপিওয়ালা পাগড়িওয়ালা যদি মসজিদের জুতা চুরি করে, এটাও প্রথমে ধরে মারে না, আগে জুতা, আগে জামা খোল, আগে পাগড়ি খোল, তারপরে মার দে। জমিনের হালত যদি এমন হয়, কোন উম্মত যদি আমার পয়গম্বরের পোশাক আশাক নিয়ে কবরে যায়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতার দল, এই বান্দার পোশাকের সঙ্গে কার মিল আছে দেখা যায়। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলবে মালিক, এই বান্দার সঙ্গে আকায়ে নামদারের চেহারা মিল আছে, দাড়িটা নবীর মতো, সুন্নাত নিয়ে আসছে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন যার সঙ্গে মিল তার সঙ্গে সোজা জান্নাতে দিয়া দাও। তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की अरब शबात लेके आया हो, तेरे महबूब की अरब शबात लेके आया हो। हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो। न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। যদি আমার পয়গম্বরের মহব্বতটা নিয়ে কেউ যদি কবরে যায়, আল্লাহর কসম রাসূল ডাক দেয়া বলেন ইন্নাকা মা মান আহবাবতা, তোমার মহব্বত যদি হাবিবের সঙ্গে থাকে, আল্লাহর কসম আমার সাথে জান্নাতে পাশাপাশি ঘরে অবস্থান